যারা কাউন্টার নিউজ না, যারা কারেন্ট নিউজ খবর রাখেন, তারা বলছেন বামপন্থীরা জিতলে কি করবেন। পজিটিভ, তারা আমাদের কাছ থেকে এক্সপেকটেশন চাইছেন বা প্রমিস চাইছেন। এটা বুঝতে হবে যে রাজনীতিতে উথাল ফাতাল হয়, চড়াই উতরাই আছে, কোন এক জায়গায় থেমে থাকে না। কিন্তু আমি অনেক সময় বলি আমাদের বাংলার অনেক সাংবাদিককে, তারা কারেন্ট রিপোর্টার হওয়ার থেকে ইতিহাস দেখতে হওয়ার চেষ্টা করেন, ইতিহাস নিয়ে চর্চা করেন। আজকের দিনের বাস্তবতা হচ্ছে যে বামপন্থীরা জিতলে কি করবে, মানুষেরা প্রশ্ন করছেন। আমাদের ইশতেহারে আমরা সেই কথাগুলো বলেছি। আমরা বলেছি যে শূন্য পদ থাকবে না, সবকটা শূন্য পদে নিয়মভাবে, পরিকল্পিতভাবে এবং সুষ্ঠুভাবে এবং টাকা পয়সা না নিয়ে। এই যে 26,000 শিক্ষকের চাকরি গেল, তার মধ্যে তো সবাই কালিমালিপ্ত ছিল না। তৃণমূল নিজের দুর্নীতি বাঁচানোর জন্য এটা করেছে। অন্তত 19,000-এর মতো শিক্ষক ছিল যারা পরীক্ষা দিয়ে পাস করেছিল, কিন্তু কিছুতেই স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর যে টাকা নিয়েছে তার বিনিময়ে তারা এই লিস্টটা দিতে চায়। তো আমরা স্কুলে বাঁচাবো, আমরা শিক্ষক নিয়োগ করবো, স্কুলের সঙ্গে মাদ্রাসারও করবো। আমরা সমস্ত যে ঠিকের শ্রমিক আছে, যারা কন্ট্রাকচুয়াল, যারা স্কিল ওয়ার্কার্স, আশা হতে পারে, আইসিডিএস হতে পারে, তারা মিড ডে মিল ওয়ার্কার হতে পারে, তারা ভিআরপি হতে পারে, তারা ভোকেশনাল টিচার্স হতে পারে, বিভিন্ন স্কিমে যারা এসছে, তাদের যাদের কাজ বন্ধ হয়ে গেছে, যাদের মজুরি বন্ধ হয়ে গেছে, যাদের মজুরি বাড়ানো হয়নি, এসএসকে এমএসকে হতে পারে, তাদের সবার প্রতি আমরা ন্যায় করব। এটাই হচ্ছে উত্তর এখনকার। শূন্য ব্যাপারটা ভুলে যান, ভবিষ্যৎটা ভাবুন।